আইপিএল কাঁপিয়ে তারকা বনে যাওয়া মোস্তাফিজের সাসেক্সের স্বপ্নযাত্রা থেমে গিয়েছিল শোল্ডার ইনজুরিতে। 2016 সালের সেই ইনজুরির পরই মোস্তাফিজ হারাতে থাকে তার কাটারের ধার। দীর্ঘদিনের সেই অফ ফর্মার চড়াই উতরে পেরিয়ে সাম্প্রতিক সময়ে যখন চেনা ছন্দে বাংলার ফিজ, ঠিক তখনই আবারও ডাক পড়ে ইংল্যান্ড থেকে। ছাড়পত্র দেয়া বিসিবি এবার অবশ্য মোস্তাফিজ ইস্যুতে বেশ সাবধানী। ইংল্যান্ডের জমকালো টুর্নামেন্ট দ্য 100-এ ভিত্তিমূল্য 1,64,00,000 টাকায় মোস্তাফিজকে দলে ফেরায় বার্মিংহাম ফিনিক্স। পুরো সিজনের জন্য বিসিবিও দিয়েছিল এনওসি। তবে ফিজের সেই মিশনে শুরুর আগেই এসেছে ধাক্কা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথ থেকে 4 সপ্তাহের জন্য ছিটকে যান টাইগার এই পেসার। আর এরপরই নড়েচড়ে বসে বিসিবি। মোস্তাফিজ ইস্যুতে নেই নতুন সিদ্ধান্ত। ইনজুরি জর্জরিত মোস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। বিদেশি লিগে খেলার সুযোগ দিলেও বোর্ডের প্রধান লক্ষ্য মোস্তাফিজকে নিজেদের তত্ত্বাবধানে রেখে শতভাগ ফিট করে তোলা। নিজেদের সিদ্ধান্ত জানিয়ে এরই মধ্যে বার্মিংহামকে মেইলও করেছে ক্রিকেট বোর্ড। এদিকে মাঠের বাইরে থাকলেও মোস্তাফিজ একেবারে বসে নেই। চোট কাটিয়ে আবারও 22 গজে ফেরার তাড়না ওর চোখে মুখে। এরই মধ্যে বিসিবির ট্রেনারের সাথে শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির তত্ত্বাবধানে হয়েছে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা। রিপোর্টে আশাবাদী বিসিবি, এখন অপেক্ষায় বার্মিংহামের জবাবের। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিসিবির এই দায়িত্বশীল অবস্থান ক্রিকেট পাড়ায় বেশ আলোচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের সম্পদ রক্ষা এবং ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার সুরক্ষায় বোর্ডের এমন পেশাদার সিদ্ধান্তে প্রশংসিত বিসিবি। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।